পেঁয়াজ রফতানিতে ন্যূনতম রফতানি মূল্য প্রত্যাহার করে নিয়েছে ভারত। শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে তারা। শুক্রবার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করে দেশটির বৈদেশিক বাণিজ্য শাখা। এই প্রেক্ষাপটে আজ এলসির মূল্য সংশোধন করছেন আমদানিকারকরা। গেল মে মাসে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য $550 নির্ধারণ করে দেয় ভারত। সেই সাথে 40% রফতানি শুল্ক আরোপ করা হয়েছে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। এর ফলে পেঁয়াজ আমদানি কমিয়ে দেয় স্থানীয় ব্যবসায়ীরা। বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রতি কেজিতে শুল্ক পরিশোধ করতে হবে 10 টাকা, আগে করতে হতো 26 টাকায়। এতে প্রতি কেজির দাম পড়বে 70 টাকার আশেপাশে। বন্দর কেন্দ্রিক ব্যাংকগুলোতে এলসি খোলার পরিমাণ কিন্তু এখন বেশ বেড়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানতে আমরা এখন সরাসরি হিলি স্থলবন্দরে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। তাহলে আসলে আমদানি জাতের দাম এখন তাহলে কত পড়বে? স্মৃতি, আমরা আমদানিকারকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে যেহেতু ভারত সরকার ডিউটি কমিয়েছে, পাশাপাশি যে তাদের যে ন্যূনতম মূল্য সেটিও কমিয়েছে, সে কারণেই আমরা আশা করছি যে এমনিতে 20-25 টাকা দাম কিন্তু কমে যাবে পূর্বের তুলনায়। আমি আমদানিকারকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমদানিকারকরা বলছে যে ভারতের যে মূল্য দিয়েছে এবং ডিউটি মিলে তাদের 70 থেকে 75 টাকার মতো পেঁয়াজের দাম পড়তে পারে। তো এই পেঁয়াজগুলো, নতুন দামের যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো আজকে আমদানি হবে না, কারণ আজকে আমদানিকারকরা তাদের এলসি কে আবার হালনাগাদ করছে, যে কারণে যেহেতু এর আগে $550 এলসিগুলো করা ছিল, এখন $405 করতে হচ্ছে, সে কারণেই এলসিগুলোকে আবার হালনাগাদ করছে এবং এগুলো আজকে ভারতে যাবে। কালকে সরকারি ছুটি রয়েছে, তো পরশুদিন থেকে আশা করা যায় যে নতুন দামের যে পেঁয়াজ সেগুলো দেশের প্রবেশ করবে। স্মৃতি। কবির, অনেক ধন্যবাদ আপনাকে।